2020 সালের সেপ্টেম্বর মাস। করোনার দাপট তখন তুঙ্গে। মানুষের মুখে মাস্ক, রাস্তায় নীরবতা, আর প্রতিটি ঘরে ছড়িয়েছিল আতঙ্কের ছায়া। বেঁচে থাকার লড়াই ছিল প্রতিটি বিশ্বাসে। কিন্তু ঠিক এই ভয়াবহ সময়ে বিশ্ব রাজনীতির অদৃশ্য মঞ্চে শুরু হয় আরেকটি যুদ্ধ। এবার শিকার হয় চীনের অন্যতম প্রযুক্তি জায়ান্ট হুয়াইওয়ে। যেখানে একদিকে মানুষ মৃত্যুর সাথে যুদ্ধ করছিল, অন্যদিকে প্রযুক্তির রাজনীতিতে নেমে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের এক অদ্ভুত নিষেধাজ্ঞা। আর শুরু হয় এক সাইলেন্ট ওয়ার। আমেরিকার ঘোষণা ছিল যে হুয়াইওয়ে কোনোভাবেই এমন কোনো আন্তর্জাতিক তালিকাভুক্ত সংস্থার কাছ থেকে কোনো প্রকার পণ্য কিনতে পারবে না যারা আমেরিকাকে প্রযুক্তি বা সরঞ্জাম সরবরাহ করছে। আমেরিকার এই ঘোষণার সূত্র ধরে তাইওয়ান ভিত্তিক সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসি ঘোষণা করে যে 14 সেপ্টেম্বর 2020 থেকে তারা হুয়াইওয়েকে কোনো প্রকার চিপ সরবরাহ করবে না। আর এতেই হুয়াইওয়ের পুরো কোম্পানি বন্ধ হয়ে যেতে বসে। তবে পরবর্তীতে হুয়াইওয়ে তৃতীয় একটি কোম্পানির মাধ্যমে টিএসএমসি থেকে চিপ কিনে তাদের সেই ধাক্কা সামাল দেয়। এই ঘটনার প্রেক্ষাপটে তিনটি প্রশ্ন ওঠে: আমেরিকার সাথে হুয়াইয়ের শত্রুতা কেন, টিএসএমসি আসলে কি, আর কেনই বা টিএসএমসি থেকে চিপ না পেলে হুয়াইয়ের মতো শক্তিশালী টেক জায়ান্টও বিপদে পড়ে যায়। এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আগে বুঝতে হবে টিএসএমসি কি। তো চলুন শুরু করা যাক। আধুনিক বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতির মেরুদণ্ড হলো মাইক্রোচিপ বা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর এমন একটি পদার্থ যা ইলেকট্রনিক ডিভাইসে কারেন্টের প্রবাহ কন্ট্রোল করার জন্য ডিজাইন করা হয়। স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি, কম্পিউটার থেকে মহাকাশযান, সবকিছুর ভিত্তি হলো এই মাইক্রোচিপ বা সেমিকন্ডাক্টর। আর এই সেমিকন্ডাক্টর উৎপাদন শিল্পে বর্তমানে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী প্রতিষ্ঠান হলো তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা সংক্ষেপে টিএসএমসি। এই প্রতিষ্ঠান এমন এক বিপ্লব ঘটিয়েছে যা প্রযুক্তি বিশ্বের মানচিত্রই বদলে দিয়েছে। শুধু হুয়াইওয়ে নয়, অ্যাপল, কোয়ালকম, এনভিডিয়ার মতো টেক জায়ান্টও এখন সরাসরি টিএসএমসির উপর নির্ভরশীল। 1987 সালে ডক্টর মরিচ চ্যাং নামের এক ভদ্রলোকের পরামর্শে তাইওয়ানের সরকার ও ফিলিপসের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত হয় টিএসএমসি। সে সময় যেসব কোম্পানি ইলেকট্রনিক ডিভাইস তৈরি করত, তারাই তাদের প্রয়োজনীয় সেমিকন্ডাক্টর চিপ ডিজাইন এবং উৎপাদন করত। টিএসএমসি এর প্রতিষ্ঠাতা ডক্টর মরিচ চ্যাং ছিলেন টেক্সাস ইনস্ট্রুমেন্টের একজন অভিজ্ঞ কর্মকর্তা। দীর্ঘদিন সেমিকন্ডাক্টর শিল্পে কাজ করতে গিয়ে ডক্টর চ্যাং বুঝতে পারেন, যদি চিপ ডিজাইন এবং উৎপাদনকে আলাদা করা যায় তাহলে পুরো ইন্ডাস্ট্রির দক্ষতা ও সম্ভাবনা আরো বৃদ্ধি পাবে। সেজন্য ডক্টর চ্যাং টিএসএমসি কে তৈরি করলেন চুক্তিভিত্তিক সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি হিসেবে। অর্থাৎ টিএসএমসি নিজেরা কোনো চিপ ডিজাইন করবে না, কিন্তু অন্যের ডিজাইন করা চিপ তৈরি করে দিবে। এই ব্যবসায়িক মডেলকে বলা হয় পিওর প্লে ফাউন্ড্রি মডেল। এই মডেলের মাধ্যমে ফ্যাবলেস কোম্পানিগুলোর বড় বড় কারখানা তৈরি এবং রক্ষণাবেক্ষণের ব্যয় কমে যায়। এতে করে তারা শুধু ডিজাইন তৈরিতেই ফোকাস করতে পারে। এখন আপনার মনে প্রশ্ন জাগছে, সব কোম্পানি যদি এক জায়গা থেকেই চিপ তৈরি করে তাহলে তথ্য ফাঁস হবে কিনা? এখানেই টিএসএমসির কারিশমা। টিএসএমসি প্রতিটা কোম্পানির জন্য আলাদা আলাদা লাইনে প্রোডাকশন করে এবং প্রতিটা কোম্পানির ডিজাইনের গোপনীয়তা মেনটেন করে। এখন পর্যন্ত টিএসএমসি থেকে তথ্য ফাঁস হবার কোনো ঘটনা জানা যায় নাই। আর টিএসএমসি প্রতিষ্ঠার পর থেকেই তারা ধারাবাহিকভাবে নতুন প্রযুক্তির উদ্ভাবন করে আসছে। 2018 সালে টিএসএমসি প্রথমবারের মতো 7 ন্যানোমিটার চিপ তৈরি করে তাক লাগিয়ে দেয়। এই চিপগুলো এতটাই শক্তিশালী ছিল যে অ্যাপলের মতো কোম্পানি আইফোন তৈরিতে এই চিপ ব্যবহার শুরু করে দেয়। এরপর একে একে 5 ন্যানোমিটার এবং 3 ন্যানোমিটার চিপ প্রযুক্তির চিপও উৎপাদন করে ফেলে টিএসএমসি। টিএসএমসি তাদের মোট রাজস্বের প্রায় 10% ব্যয় করে গবেষণা ও উন্নয়নে। বর্তমানে টিএসএমসি 2 ন্যানোমিটার প্রযুক্তি নিয়ে কাজ করছে। পাশাপাশি তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং এবং 3D চিপ আর্কিটেকচারের মতো অ্যাডভান্স প্রযুক্তি নিয়েও কাজ করছে। টিএসএমসি প্রতি বছর শুধু চিপ তৈরি করেই 60 থেকে 70 বিলিয়ন মার্কিন ডলার আয় করে। টিএসএমসি তে বর্তমানে কর্মী সংখ্যা 70,000-এরও বেশি। বর্তমান বিশ্বে হাই এন্ড সেমিকন্ডাক্টরের প্রায় 60% উৎপাদন করছে টিএসএমসি। বিশ্বের প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে টিএসএমসির গুরুত্ব এতটাই গভীর যে অনেক বিশ্লেষক একে অভিহিত করেছেন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে। ডাটা গ্রাভিটির বিশ্লেষণ অনুযায়ী টিএসএমসি ছাড়া আজকের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম কল্পনা করা কঠিন। অ্যাপল, এনভিডিয়া, কোয়ালকম, এএমডি এর মতো কোম্পানিগুলো তাদের চিপ তৈরির জন্য সম্পূর্ণভাবে নির্ভর করে টিএসএমসির উপর। টিএসএমসি শুধুমাত্র প্রযুক্তিগত দিক থেকেই নাই, বরং বৈশ্বিক রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। তাইওয়ান ও চীনের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনে তাইওয়ান এই কোম্পানিকে সিলিকন শিল্ড হিসেবে ব্যবহার করছে। এতক্ষণ তো জানেন টিএসএমসি সম্পর্কে। এবার আসুন জানি হুয়াইয়ের সাথে আমেরিকার দ্বন্দ্বের কারণ এবং টিএসএমসির ভূমিকা। চীন বহুদিন ধরে তাইওয়ানকে তাদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে আসছে। China will surely be reunified. চীন তাদের এক চীন নীতির ভিত্তিতে ভবিষ্যতে তাইওয়ানকে মূল ভূখণ্ডের সাথে একীভূত করতে চায়। 2016 সালে তাই ইয়াং ওয়েন তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন, যিনি বরাবরই তাইওয়ানের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে কথা বলেন। 2018 সালে ট্রাম্প প্রশাসন তাইওয়ানের সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক বাড়ায় এবং তাইওয়ানকে অস্ত্র বিক্রি করে। এতে করে চীন অত্যন্ত ক্ষুব্ধ হয়।
এরই পরিপ্রেক্ষিতে 2019 সালে চীন প্রায়শ তাইওয়ানের আকাশসীমার কাছাকাছি যুদ্ধবিমান পাঠাতে থাকে এবং একই সাথে চীন আরো জোরদারভাবে আন্তর্জাতিক পর্যায়ে তাইওয়ানকে পৃথক দেশ হিসেবে স্বীকৃতি না দেওয়ার জন্য WHO এবং ইউএন এর মতো সংস্থাকে চাপতে শুরু করে। সে সময় যুক্তরাষ্ট্র চাইছিল চীনের প্রযুক্তি ও সামরিক প্রভাব ঠেকাতে, আর হুয়াওয়ে ছিল চীনের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি ব্র্যান্ড এবং TSMC ছিল তাদের প্রধান চিপ সরবরাহকারী। সে সময় হুয়াওয়ে বিশ্বের শীর্ষ স্মার্টফোন ও টেলিকম সরবরাহকারী হয়ে উঠেছিল। এর ফলে অ্যাপল, কোয়ালকম, ইন্টেল বা গুগলের মতো আমেরিকান কোম্পানিগুলোর বাজার ঝুঁকিতে পড়ে যায়। তাই আমেরিকা হুয়াওয়ের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়ে চীনকে বুঝিয়ে দেয় যে তারা তাইওয়ানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ সহজভাবে মেনে নেবে না, কারণ তাইওয়ানকে যদি চীন নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে TSMCও তাদের হাতে চলে আসবে। এর ফলে চীনের প্রযুক্তিগত ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে এবং বিশ্ব অর্থনীতিতে তাদের প্রভাব আরো দৃঢ় হবে। চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি প্রদর্শন এবং তাইওয়ানকে নিজেদের সঙ্গে একীভূত করার দৃঢ় মনোভাব মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। যুক্তরাষ্ট্র TSMC এর উপর এতটাই ডিপেন্ডেন্ট যে কোম্পানিটিকে আমেরিকায় তাদের ফ্যাক্টরি স্থাপনের জন্য উৎসাহ দিচ্ছে। এরই অংশ হিসেবে TSMC ইতিমধ্যে 5 ন্যানোমিটার প্রযুক্তিতে চিপ তৈরির জন্য অ্যারিজোনায় প্রায় $12 বিলিয়ন বিনিয়োগে একটি আধুনিক চিপ ফ্যাক্টরি নির্মাণ করছে। ইউরোপেও তাদের ফ্যাক্টরি স্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে TSMC এর প্রযুক্তি দক্ষতা এবং উৎপাদন সক্ষমতা হঠাৎ করেই অন্য দেশের সরিয়ে নেওয়া মোটেই সহজ কাজ নয়, কারণ কোম্পানিটির সাফল্যের পিছনে রয়েছে তাইওয়ানের গবেষণা প্রতিষ্ঠান, দক্ষ কর্মী, সুসংগঠিত সাপ্লাই চেইন, প্রযুক্তিগত গোপনীয়তা। তাছাড়া আমেরিকা বা ইউরোপের চেয়ে তাইওয়ানে তুলনামূলক কম বেতনে কর্মী পাওয়ার সুবিধা তো আছেই। তবে ভবিষ্যৎ নিরাপত্তা, ভূ রাজনৈতিক ঝুঁকি মোকাবেলা এবং ব্যবসায়িক ভারসাম্য বজায় রাখার জন্য তারা ধীরে ধীরে একটি আন্তর্জাতিক কাঠামো গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আমেরিকার জন্য TSMC কেবল একটি প্রযুক্তি কোম্পানি নয়, বরং জাতীয় নিরাপত্তার একটি কৌশলগত সম্পদ। আমেরিকার উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক অস্ত্র এবং গোয়েন্দা প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ব্যবহৃত বহু অ্যাডভান্স সেমিকন্ডাক্টর চিপ তৈরি হয় TSMC-তেই। তাই আমেরিকার প্রযুক্তিগত ও সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য এই কোম্পানির সঙ্গে যুক্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ। TSMC-কে ঘিরে আমেরিকা ও চীনের দ্বন্দ্ব এখন এক নতুন মাত্রা পেয়েছে। এটি শুধু প্রযুক্তি নিয়ন্ত্রণের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক আধিপত্য আর ভূ রাজনৈতিক শক্তির হিসাব নিকাশ। হুয়াওয়ের উপর আমেরিকার নিষেধাজ্ঞা ছিল এই সংঘাতের একটি গুরুত্বপূর্ণ মোড়। সেখান থেকে TSMC সরাসরি এই বৈশ্বিক প্রতিযোগিতার কেন্দ্রে চলে আসে। এই স্নায়ুযুদ্ধ ভবিষ্যতেও চলমান থাকলে এর প্রভাব পড়বে পুরো বৈশ্বিক অর্থনীতিতে। TSMC আজ একটি কৌশলগত শক্তির প্রতীক। বিশ্লেষকদের মতে TSMC এখন শুধু একটি সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান নয়, বরং বৈশ্বিক কৌশলগত ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। কোম্পানিটির ভবিষ্যৎ অবস্থান প্রযুক্তি খাতের গতি নির্ধারণের পাশাপাশি বিশ্ব রাজনীতিতেও বড় ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে TSMC কেমন ভূমিকা নেবে? তারা কি চীনের রাজনৈতিক চাপে পড়ে যাবে, নাকি যুক্তরাষ্ট্রে নতুন করে প্রযুক্তির রাজত্ব গড়ে তুলবে? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে একথা নিশ্চিত, যতদিন পৃথিবীতে আধুনিক প্রযুক্তি থাকবে ততদিন TSMC থাকবে এই ইকোসিস্টেমের কেন্দ্রে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।